রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত রাশি 3.1 সূত্রাবলী সম্পর্কে জানব। তো আমরা প্রথমে দেখতে পাই যে বীজগণিতিক রাশির সংজ্ঞা, যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে দুইটা জিনিস। একটা হলো সংখ্যা নির্দেশক প্রতীক, যে আমরা সংখ্যা নির্দেশক প্রতীক বলতে যেমন দেখেন এখানে এই যে এক একটাকে একটা সংখ্যা নির্দেশক প্রতীক, একটাকে এইভাবেই লেখে। এখন আমরা যদি বলি এটাকে এক, আসলে কখনো কেউ বলবে যে এটা এক, কেউ বিশ্বাস করবে না। কারণ এই একের প্রতীকটা হলো এরকম, এটা হলো সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন। এখন প্রক্রিয়া চিহ্ন আমি যদি বলি এটাকে যদি বলি ভাগ, কেউ বলবে এটাকে যে ভাগ না, এটাকে বলবে যে যোগ বা প্লাস। তাহলে এই যে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো হলো আমার প্রক্রিয়া চিহ্ন। এর অর্থবোধক বিন্যাসকে, এখন এদের একটা অর্থবোধক বিন্যাসকে আমরা বীজগণিতিক রাশি বলা হয়। যেমন আমরা একটা বীজগণিতিক রাশি দেখি যে 25x² প্লাস 30xy প্লাস 9y। তো এখানে যদি আমরা দেখি, দেখেন 25x², তাহলে এই যে 25x²টা, এখানে x হলো আমার কি, x হলো আমার চলক, আর ওয়াইটা হলো আমার মূলত, এবং এই যে স্কোয়ারটা হলো এই যে স্কোয়ার 2x², এটা হলো আমার কি ঘাত বা পাওয়ার বলতে পারি। আর এখানে এই যে x এর সাথে যে 25, এটা হলো কি আমার সহগ, এটা কি আমার সহগ। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমাদেরকে প্রশ্ন করে যে x² এর সহগ কত, তাহলে আমরা বলবো যে 25 হলো x² এর সহগ। এখানে যদি প্রশ্ন করে যে xy এর সহগ কত, তাহলে এই যে 30 হলো আমার x² এর xy সহগ, এবং y এর সহগ কত যদি প্রশ্ন আসে যে y এর সহগ কত, তাহলে আমরা বলবো যে 9 হলো y এর সহগ। এখন আসেন এই যে আলাদা আলাদা এই যে 25x², এটা কি একটা পদ, এবং 30xy এটা আরেকটি পদ, এবং 9y এটা আমাদের আরেকটি পদ। তাহলে এই যে তিনটা পদকে আমরা যুক্ত করছি, প্লাস দ্বারা যুক্ত করে আমরা একটা বীজগণিতিক রাশি তৈরি করেছি। তাহলে এই যে আমাদের এগুলো হলো আমাদের একটা আলাদা আলাদা পদ, ঠিক আছে? তো এবার আমরা বীজগণিতিক রাশির সূত্রাবলী সম্পর্কে জানবো। বর্গ সংবলিত সূত্রাবলী, এখানে আমাদের একাধিক সূত্র দেওয়া আছে, যে সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো দেওয়া আছে। তো আমরা একটা একটা করে সূত্রের প্রমাণ দেখবো যে সূত্রগুলো কিভাবে আসলো। তাহলে আমাদের প্রথম সূত্র a প্লাস b হোল স্কোয়ার, এর বিস্তারিত ব্যাখ্যা। তো a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আসলে এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা কোথা থেকে আসলো, আমি যদি আপনাদেরকে একটু বলি যে আমরা আয়তকার বস্তুর ক্ষেত্রে পড়েছিলাম যে আয়তকার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল, সেখানে আমরা জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন আমি যদি ধরি এটা একটা আয়তকার বস্তু, এটা একটা আয়তকার যে পুরাটা, দেখেন এখান থেকে এখান পর্যন্ত এটা পুরাটা আরেকটা দৈর্ঘ্য, এবার এখান থেকে এখানে আরেকটা দৈর্ঘ্য। তাহলে আমি যদি আয়তকার ক্ষেত্র ধরি, তাহলে এটা হলো কি আমাদের দৈর্ঘ্য, আর এটা হলো কি আমাদের প্রস্থ, নাকি? এবং এটা হলো কি আমাদের প্রস্থ, আর এটা হলো কি আমাদের দৈর্ঘ্য। এখন দেখেন এই আয়তকার ক্ষেত্রটা, তাহলে আমি এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা অংশের মান ধরবো কত, a, এবং এখান থেকে এখান পর্যন্ত এই অংশের মান ধরবো কত, b। তো দেখেন তো এখান থেকে এই যে এতটুকু, এই বাহুর দৈর্ঘ্যটা হয় কত, a প্লাস b, নাকি? তাহলে a প্লাস b এই বাহুটার দৈর্ঘ্য। সিমিলারভাবে এখানে এখান থেকে এতটুকুর অংশ হলো a, আবার এখান থেকে এখানের অংশটা আমি ধরবো কত, b। তাহলে দেখেন এখানে বাহুটার মান আসে কত, a প্লাস b। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি চিন্তা করি যে এই পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু জানি কি, যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখন দৈর্ঘ্য পূরণ যদি প্রস্থ হয়,
তাহলে আমি লিখতে পারি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এইভাবে লিখতে পারি না? ধরেন এই পাশে লিখি এ প্লাস বি দৈর্ঘ্য এবং প্রস্থ কি এ প্লাস বি, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আমরা এই বাম পক্ষটা কিন্তু পেয়ে গেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা এই পক্ষটাকে প্রমাণ করবো যে এটা কিভাবে আসলো। তো দেখেন এই যে আমাদের, তাহলে এই বাহুটার মান কত? এ হবে না? যেহেতু এই বাহুটার মান এ, তাহলে এটার মানও কি এ হবে, এবং এই বাহুটার মান কত? এ হবে, কারণ এটার মানে, তাহলে এখানেও কি এ হবে, এখানেও কি এ হবে, তাহলে এটা কি হবে বি, এটা বি। তাহলে দেখেন এই যে এখানে এই ক্ষেত্রফলটা, এটা ক্ষেত্রফল কত? এটা যদি আমি 1 নম্বর ক্ষেত্র দিই, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে এখানে ক্ষেত্রফল কত আসে? যে বাহুর দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য কত? একটা হলো এ আর একটা হলো এ স্কোয়ার, এটা আসবে কত? এ ইন্টু বি, তাহলে এ বি। এখানে ক্ষেত্রফল হবে কত আমার? এ বি, এবং এখানে ক্ষেত্রফল হবে কত? বি স্কোয়ার। তাহলে আমরা এই 1 2 3 4 যোগ করে দিব, কারণ এই 1 2 3 4 ক্ষেত্রফল আয়তক্ষেত্রগুলা আমার এই বড় আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে। তাহলে এখানে আমি 1 নম্বরে কত? 1 নম্বর হলো স্কোয়ার প্লাস 2 নম্বর হলো এ বি প্লাস 3 নম্বর হলো এ বি প্লাস আমার বি স্কোয়ার। তাহলে দেখেন এখানে আমি লিখতে পারি স্কোয়ার প্লাস, যেহেতু এখানে একটা এবি এখানে একটা এবি, তাহলে 2ab লেখা যায়, 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 1 নম্বর সূত্রের প্রমাণ পেয়ে গেছি যে 1 নম্বর সূত্রটা কোথা থেকে আসলো। এবার আমরা 2 নম্বর সূত্রের প্রমাণটা দেখব সিমিলার ভাবে। তো এখানেও সেম ভাবে আমরা এই বাহুটাকে এ ধরবো, এই বাহুটাকে আমরা কি ধরবো? এ, আর এই বাহুটাকে আমরা মাইনাস বি ধরবো, এবং এই বাহুটাকে আমরা ধরবো এ, এবং এটাকে ধরবো কি মাইনাস বি। দেখেন এখানে যদি আমি এখান থেকে এখান পর্যন্ত বাহুটা ধরি, তাহলে দেখেন এখানে পুরো বাহুটার দৈর্ঘ্য কত হয়? এ প্লাস ইন্টু মাইনাস বি, দুইটা মিলে হয় কি প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস বি। তো একটা জিনিস একটা কথা মনে রাখবেন, যে আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি যে এ প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু মাইনাস, তারপর আপনার মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস। তাহলে এই তিনটা জিনিস আমাকে একটু মনে রাখতে হবে, যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো দেখেন এখানে কিন্তু এটা গুণ আকার আছে, প্লাসে মাইনাসে আমার মাইনাস এবি। তো সেমভাবে এখানেও আমার এ মাইনাস বি হবে, এ মাইনাস বি হবে। ওকে, তাহলে এখানে আমরা তাহলে এই পাশের ক্ষেত্রফলটা পেয়ে যাব, যে এখানের ক্ষেত্রফলটা, যে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কত পাবো? যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, ওকে ইকুয়াল। তাহলে আমরা এখানে দেখেন এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত পাবো? স্কোয়ার, কারণ এটাও এ বাহু, এটাও এ বাহু, আর এটাও এ বাহু, এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটা এ বাহু। তাহলে এখানে ক্ষেত্রফলটা কত পাবো? দেখেন এখানে হলো প্লাসে, এখানে হলো মাইনাসে, যদি আমরা গুণ করি এরকম যে এ ইন্টু মাইনাস বি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে মাইনাস এ বি, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর এ বি, তাহলে মাইনাস এ বি।
তাহলে এ মাইনাস বি, তো এখানেও সিমিলারভাবে এ মাইনাস বি, তাহলে এখানে হবে কি আমার বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো যে স্কোয়ার, তাহলে 1 নম্বর ক্ষেত্রফলে এ আছে কি এক্স স্কোয়ার। আমরা তাহলে এখানে প্লাসে যদি আমি প্লাস দিই, প্লাস ইন্টু এখানে দেখে এই 2 নম্বর ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কত, মাইনাস এ বি প্লাস এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন যে আমরা স্কোয়ার লিখব, এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস এ বি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার স্কোয়ার, এখানে দেখেন এই যে মাইনাসের একটা এ বি, এখানে আরেকটা মাইনাসের এ বি, তো আমি লিখবো যে 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটাও কিন্তু প্রমাণ করেছি। এখন আসেন আমরা অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করব। যে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে এই অংশটা কোথা থেকে আসলো, আমরা সূত্র নম্বর 1-এ দেখি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি একটু সাজিয়ে লিখি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। 1 নম্বর সূত্রতে এই যে 2abটা মাঝখানে ছিল, আমরা এটাকে কি করেছি, এবার একটু পাশে নিয়ে গেছি, বি স্কোয়ারটাকে মাঝখানে নিয়ে আসি। তো এখানে দেখেন, এখানে একটু কথা মনে রাখবেন যে প্লাস যদি ইকুয়ালের এ পাশে আসে মাইনাস হয়ে যাবে, মাইনাস ইকুয়ালের এ পাশে আসলে প্লাস হয়, এবং গুণ ইকুয়ালের এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখেন, গুণ যদি এ পাশে থাকে, এ পাশে ইকুয়ালের ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, এবং ভাগ থাকলে ইকুয়ালের ও পাশে গেলে গুণ হয়ে যাবে। তো সেম ভাবে দেখেন, আমরা এপাশে এ প্লাস বি হোল স্কোয়ারটা রাখবো। তো এই পাশ থেকে আমরা 2ab কে এই পাশে নিয়ে আসলে মাইনাস 2ab ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এই যে 1 নম্বর সূত্র থেকে কিন্তু অনুসিদ্ধান্ত আমার 1 চলে আসছে। ঠিক আছে, আমরা এবার অনুসিদ্ধান্ত নম্বর 2 দেখব। যে অনুসিদ্ধান্ত নম্বর 2 আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করব। আমরা দ্বিতীয় সূত্র থেকে জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এখান থেকে যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ার, এই 2abটাকে যদি আমি ইকুয়ালের পাশে নিয়ে যাই, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে আমার অনুসিদ্ধান্ত 2 প্রমাণিত হলো। আমরা যদি একটু সাজিয়ে লিখি, দেখেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, ডান। তাহলে এবার আমরা অনুসিদ্ধান্ত 3 শিখব। তো অনুসিদ্ধান্ত 3-এ আমাদের যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা সূত্র নম্বর 1 থেকে দেখেছি যে 1a প্লাস বি হোল স্কোয়ার, এটা হলো আমার সূত্র নম্বর 1। তাহলে 1 নম্বর সূত্র থেকে জানি যে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা 1 নম্বর সূত্র থেকে পাই। আবার এইখানে এই যে এ প্লাস হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত নম্বর 1-এ আমরা পাই যে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এখানে আরও আছে প্লাস 2ab। তো এবার দেখেন যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে আমার এখানে কিন্তু অনুসিদ্ধান্ত 3 প্রমাণিত হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এবার অনুসিদ্ধান্ত নম্বর 4 প্রমাণ করব। তাহলে আমরা এই অনুসিদ্ধান্ত নম্বর 4 প্রমাণ করব যে সূত্র নম্বর 2 থেকে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা অনুসিদ্ধান্ত 2-তে পড়েছিলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আছে মাইনাস 2ab, তো মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা হলো আমার অনুসিদ্ধান্ত নম্বর 4। তো এখন আমরা অনুসিদ্ধান্ত নম্বর 5 শিখব। তো দেখেন অনুসিদ্ধান্ত নম্বর 5 আমরা সূত্র নম্বর 1 এবং 2 থেকে প্রমাণ করব। অনুসিদ্ধান্ত 5 এই সূত্র নম্বর 1, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল আপনার এ প্লাস বি হোল স্কোয়ার। আবার সূত্র নম্বর 2 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এই দুইটা সূত্রকে আমরা কি করব, যোগ করে দেব। দেখেন যোগ করে দিলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে 2ab কাটা, তাহলে আমার এখানে থাকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল আপনার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই, 2 কমন নিয়ে থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 5 পেলাম। এখন এই অনুসিদ্ধান্ত 5কে আরেকটু সুন্দরভাবে লেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আমরা এই আকারেও লিখতে পারি। এবার আসেন আমরা অনুসিদ্ধান্ত 6 এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা মূলত আমরা সূত্র নম্বর 1 এবং 2 থেকে প্রমাণ করব। তো দেখেন সূত্র নম্বর 1-এ দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, আর 2 নম্বরে দেওয়া আছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এই দুইটা সমীকরণকে
মাইনাস করে দেব। তো যদি মাইনাস করে দিই তাহলে এই যে অংশটা হবে কি মাইনাস, এটা হবে কি প্লাস, এটা হবে কি মাইনাস। তাহলে মাইনাসে প্লাসে কি কাটা, এখানে মাইনাস বি প্লাস বি কাটা থাকে, তাহলে আমার এখানে থাকে কত 4ab। তাহলে 4ab ইকুয়াল আমি লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমি এ বিটাকে রাখি, 4 যেহেতু গুণ আকারে আছে তাহলে এই পাশে আসলে কি আমার ভাগ হয়ে যাবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তাহলে আমরা এই 4টাকে এবার ভাগ করে দেব, যে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তো এবার দেখেন যে আমরা উপরে নিচে পুরোটাকে একসাথে স্কোয়ার করে দিলে a প্লাস বি এখানে আমরা 2 লিখতে পারি, হোল স্কোয়ার 2 হোল স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা a প্লাস বিকে স্কোয়ার করলে a প্লাস হোল স্কোয়ার হবে, আর 2কে স্কোয়ার করলে 4 হবে। সিমিলারভাবে a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত নম্বর 6 কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো এখানে আমরা মূলত দুইটা সূত্র হলাম, একটা হলো এ বি সূত্র আর একটা হলো 4ab সূত্র। এই দুইটা কনসেপ্ট কিন্তু আমাকে মনে রাখতে হবে। তো এবার আসেন আমাদের সূত্র নম্বর 5-এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এই অংশটা আমরা কোথা থেকে পেলাম আসেন আমরা একটু দেখি। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র নিলাম, এই আয়তক্ষেত্রটাকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র 9টি অংশে ভাগ করলাম। কেন ক্ষুদ্র ক্ষুদ্র 9টি অংশে ভাগ করলাম, আমরা দেখতে পাবো যে এই আয়তক্ষেত্রের এই যে এখান থেকে এই অংশের মান হবে আমার এ, আবার এখান থেকে এই অংশের মান হবে বি, এখান থেকে এই অংশের মান হবে আমার সি। তাহলে আপনারা দেখেন সিমিলারভাবে এ বি সি, তাহলে এই বাহুটার পুরোটা বাহুর মান হবে কত, এ প্লাস বি প্লাস সি। আবার এইখানে এই বাহুটার মান হবে কত, এ প্লাস বি প্লাস সি, নাকি? যদি হয় তাহলে এখানে এই যে এই পুরো আয়তক্ষেত্রটাকে আমি যদি ধরি, এই পুরো আয়তক্ষেত্রটার মান হবে কত, এই ক্ষেত্রফলের মান হবে কত, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি এখানে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লেখা যায়। এটা হলো এই পুরো বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বের করবো। তাহলে এখান থেকে এটার এই 1 নং ক্ষেত্রফল কত হবে আমার, তাহলে এ স্কোয়ার, এখানে হবে এ বি, যেহেতু এই বাহুটা এ তাহলে এটা হলো বি, তাহলে এ বি এ বি, তাহলে এই বাহুটা এ তাহলে এই বাহুটা সি, তাহলে এ সি, তাহলে এটা হলো বি, এটা হলো এ বাহু, তাহলে আমার এ বি, তাহলে এটা হলো বি বাহু, এটা হলো বি বাহু, তাহলে এটা হবে কি বি স্কোয়ার, এটা বি বাহু, এটা সি বাহু, তাহলে আমার এটা হবে কি বিসি বি সি, তাহলে এটা সি বাহু, এটা এ বাহু, এটা কি এ নম্বর বাহু, তাহলে এ সি, তাহলে এইখানে আবার সি, এখানে আবার কত বি, তাহলে এখানে হবে আমার বিসি ক্ষেত্রফল। এই অংশের ক্ষেত্রফল হবে সি স্কোয়ার। তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আমরা 9টা ক্ষেত্রফল পেলাম ক্ষুদ্র ক্ষুদ্র। তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্রফলগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে প্রথম ক্ষেত্রফল কত, স্কোয়ার প্লাস এখানে হলো এবি, 3 নম্বর হলো এসি প্লাস এসি, তারপরে হলো এবি প্লাস তারপরে কি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এসি, তাহলে
প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে এ প্লাস বি প্লাস সি a প্লাস বি প্লাস সি তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, দিলাম বি স্কোয়ার টাকা লাগে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, দেখেন এখানে একটা এবি এখানে একটা এবি, তাহলে আমি লিখতে পারি 2ab প্লাস 2ab প্লাস এখানে একটা বিসি আর এখানে একটা বিসি ছিল আমার মূলত বিসি, তাহলে 2bc প্লাস এখানে একটা এসি আর এখানে একটা এসি, তাহলে 2ac। তাহলে দেখেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, সরি প্লাস হবে এখানে, প্লাস 2টাকে যদি আমি কমন নিই এ বি প্লাস বিসি বিসি প্লাস এসি এসি। তাহলে এটা হলো আমার সূত্র নম্বর 5। তো এখান থেকে আমরা সূত্র যে অনুসিদ্ধান্ত 7 এবং 8 প্রমাণ করব। দেখেন যদি আমি এই পাশে যে এ প্লাস বি প্লাস সিকে রাখি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারকে রাখি, রেখে যে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ তাহলে এখানে আমি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি 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 ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখেন আমার কিন্তু মূলত অনুসিদ্ধান্ত এই যে 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখেন এই যে আমরা যে বাম পক্ষটা এই পাশে ডান পক্ষ কিন্তু আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আমার কত আছে যে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবং এবার আমরা অনুশীলন 8 নম্বরটা দেখব যে এখান থেকে আমরা 8 নম্বরটা প্রমাণ করব। দেখেন এখানে আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তাহলে আমি এই পাশ থেকে এই পুরো রাশিটাকে আমরা নিয়ে আসবো যে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এই পাশে কি বাকি থাকে শুধু যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি বা এসি। ক্লিয়ার?
তাহলে এই যে আমার অনুশীলন 7 এবং 8 কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো এখানে একটু মনে রাখবেন, তো আমরা সূত্র নম্বর 3 এবং 4 দুইটা সূত্র লিখবো। একটা হলো কি a দেখেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা একটা সূত্র আছে। এইটা সূত্রটা হলো যে আমার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা। তাহলে দেখেন যদি আমি গুণ করে দিই, দেখেন এই যে a মাইনাস বি প্লাস বি, আমি এটা থেকে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রমাণ করবো। দেখেন আমি যদি এটাকে ধরেন এটা রাখলাম, এটা বাদ, আমি এই অংশটার থেকে এই অংশটা প্রমাণ করবো। তো এই দ্বারা যদি এটাকে গুণ দিই, এই দ্বারা যদি এটা গুণ দেন, বা আমি এটাকে এভাবে লিখতেছি a ইন্টু এ মাইনাস বি একটা অংশ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আরেকটা অংশ। তাহলে এই দ্বারা এখানে গুণ দিলে a স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে প্লাস এ বি মাইনাস এ বি কাটা, ঠিক আছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রমাণিত হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আরেকটা সূত্র আছে আমাদের যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এইটাকে দেখেন সেম ভাবে যদি আমি এক্স প্লাস বি কে লিখি যে এক্স ইন্টু এক্স প্লাস বি আবার প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা থেকে দাঁড়ায় যে আমি এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স বি, আর এখানে যদি আমি এ দ্বারা এক্সকে গুণ করি তাহলে এক্স এ প্লাস এ বি। তাহলে এখানে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কমন যায়, তাহলে কমন গেলে আমার থাকে কত এ প্লাস বি, আমি এটাকে আগে লিখি বিটাকে পরে লিখি যেহেতু প্লাসেরই, আর এখানে কমন এক্স প্লাস এ বি। তাহলে এটা হলো আমার 4 নম্বর সূত্র। তাহলে আমরা এই বীজগণিত অনুপাতের সকল সূত্রের সমাধানগুলো দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব।